ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ মার্লো মার্কুয়েজ ঘোষণা করেছেন কলকাতার প্রস্তুতি শিবিরে থাকা 28 জন ফুটবলারই থাইল্যান্ড সফরে যাচ্ছেন। এই সফরে ভারত মুখোমুখি হবে থাইল্যান্ডের জাতীয় দলের বিপক্ষে। প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে 4 জুন বিকেল 6টায় থাম্মাসাম স্টেডিয়ামে। থাইল্যান্ডে ম্যাচের পর ভারত সরাসরি পাড়ি দেবে হংকং এ। সেখানে 10 জুন অনুষ্ঠিত হবে 2027 সালের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের ফাইনাল রাউন্ডের ম্যাচ। ভারতীয় সময় বিকেল 5:30টায় শুরু হবে সেই গুরুত্বপূর্ণ লড়াই। গত 29 মে থেকে কলকাতায় অনুশীলন শুরু করেছিল ব্লু টাইগার্সরা। সেখানে 6 দিনে কড়া অনুশীলনের মধ্যে ছিল সকালের জিম সেশন ও বিকেলের মাঠের অনুশীলন। এই সময় দল দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে, যেখানে তারা উভয় ম্যাচেই জয়ী হয়েছে। আই লিগ থেকে প্রমোশনের পাশাপাশি রেলিগেশনের বিষয়টিও এখন অনিশ্চয়তার মুখে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অ্যাপিল কমিটি আই লিগ থেকে রেলিগেশন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করেছে। এই সিদ্ধান্ত দিল্লি এফসি এবং এফসি বেঙ্গালুরুর জন্য বড় স্বস্তি এনেছে, যারা 12 দলের এই প্রতিযোগিতার সর্বনিম্ন 2টি স্থান থেকে রেলিগেশনের মুখে ছিল। অ্যাপিল কমিটি চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত রেলিগেশনের প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি এফসি 22 ম্যাচে 14 পয়েন্ট এবং এসসি বেঙ্গালুরু অ্যাপিল কমিটির কাছে রেলিগেশন থেকে মুক্তি চেয়ে আবেদন করেছিল। তারা এআইএফএফ এর ভিশন 2047 পরিকল্পনার উল্লেখ করে বলেছে যে এই পরিকল্পনায় আই লিগে 16টি দল অন্তর্ভুক্ত করার কথা। এছাড়াও তারা যুক্তি দিয়েছে যে শীর্ষ স্তরে ইন্ডিয়ান সুপার লিগে যেহেতু কোনো রেলিগেশন নেই, তাই দ্বিতীয় স্তরের আই লিগ থেকেও দলগুলোকে রেলিগেশনের মুখোমুখি হতে হবে না। ক্রিকেটের ডায়েরি। ভারতীয়দের মধ্যে আইপিএল এ দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেছেন বৈভব সূর্যবংশী। মাত্র 35 বলে সেঞ্চুরি করেছেন তিনি। সেই রেকর্ড হয়তো কোনোদিনই ভাঙা যেতেই পারে, কিন্তু মাত্র 14 বছর বয়সে সেঞ্চুরি, এই রেকর্ড ভাঙা কঠিন। আইপিএল এর মঞ্চে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের রেকর্ডও বৈভবের দখলে। এখন নজরে ইংল্যান্ড সফর। কঠিন সফরের আগে কিভাবে প্রস্তুতি নেওয়া যেতে পারে? অবশ্যই বৈভবের কাছে ব্যাটিং স্কিল ঝালাই করে নেওয়ার প্রয়োজন, সঙ্গে ফিল্ডিং এরও। কিন্তু সিনেমা দেখে প্রস্তুতি নেওয়া যায় কি? ছোটদের ক্ষেত্রে শুধুমাত্র টেকনিক্যাল প্রস্তুতি সব নয়, মানসিকভাবেও তরতাজা থাকা প্রয়োজন। সেটাই হয়তো করতে চাইছেন বৈভব। ক্রিকেটের প্রস্তুতির পাশাপাশি মানসিকভাবেও দুর্দান্ত জায়গায় থাকবে তার ইংল্যান্ড সফরের প্রস্তুতি চলছে গডজিলা সিনেমা দেখে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লখনৌতে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে একটি মরশুমে সমস্ত অ্যাওয়ে লিগ ম্যাচ জেতার কৃতিত্ব অর্জন করেছে। আরসিবি তাদের 7টা অ্যাওয়ে ম্যাচের সবকটিতেই জয়লাভ করেছে, যা কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের 2012 সালের যৌথ রেকর্ডকেও ছাড়িয়ে গেল। এই জয়ের মাধ্যমে আরসিবি 14 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করল। তারা এখন নিউ চণ্ডীগড়ের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কোয়ালিফায়ার 1-এ মুখোমুখি হবে। আইপিএলে দুর্দান্ত ছন্দে রয়েছেন শ্রেয়স আয়ার। তার নেতৃত্বে পয়েন্ট টেবিলে একেবারে মগডালে থেকে প্লে অফে নামবে পাঞ্জাব কিংস। যদিও এর পরেও ইংল্যান্ড সিরিজে জায়গা হয়নি 30 বছরের এই ক্রিকেটারের। ফর্মের তুঙ্গে থাকা সত্ত্বেও কেন তিনি জায়গা পেলেন না তা নিয়ে চর্চা অব্যাহত। আর এবার এ ব্যাপারে মুখ খুলেছেন টিম ইন্ডিয়া হেড কোচ গৌতম গম্ভীর। শ্রেয়স কেন টেস্টে সুযোগ পাননি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আমি তো কোনো নির্বাচক নই। ওয়াকিবল মহলের ধারণা, এত ক্ষুদ্র জবাব শ্রেয়স প্রসঙ্গে কার্যত এড়িয়ে গিয়েছেন গতি। দল নির্বাচনের দিন ভারতীয় দলে শ্রেয়সের বাদ পড়া নিয়ে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, ওয়ানডে সিরিজে ভালো খেলেছে শ্রেয়স, ঘরোয়া ক্রিকেটেও ছন্দে ছিল, তবে এই মুহূর্তে টেস্ট দলে ওর কোনো জায়গা নেই। সুপার কিংসের বিরুদ্ধে এবারে আইপিএল অভিযান শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। গত বছর স্লো ওভার রেটের কারণে নির্বাচিত হওয়ায় প্রথম ম্যাচটি খেলতে পারেনি অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এলিমিনেটরের আগেও তার খেলা নিয়ে দেখা গিয়েছে সংশয়। আগামী 30 তারিখ তাকে আদৌ মাঠে দেখা যাবে কিনা তা নিয়ে নিশ্চিত নয় ক্রিকেট মহল। মে মাসে গোড়ার দিকে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে অনুশীলনের সময় স্থানীয় স্পিনারকে সুইপ মারতে গিয়ে চোট পেয়েছিলেন মুম্বাই অধিনায়ক। বল তার ব্যাট ছুঁয়ে আছড়ে পড়ে চোখের ওপর, অনেকখানি জায়গা কেটে গিয়ে রক্তারক্তি হয়ে যায়, সেলাইও পড়ে 7 ভারতের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন গ্যাস অ্যাটকিনসন। ইংল্যান্ডের তারকা বোলারের চোটের কথা জানায় ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। জোফ্রা আর্চারের পর পাওয়া যাবে না অ্যাটকিনসনকেও। 29 মে বার্মিংহামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সামনেই ভারতের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে তারকা পেসারের চোট চিন্তা বাড়ালো ইংল্যান্ড শিবিরকে। জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্টে হ্যামস্ট্রিং এ চোট পান অ্যাটকিনসন। ইংল্যান্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে শুশ্রূষাও চলছে তার। ইসিবি একটি বিবৃতিতে জানিয়েছে, ইংল্যান্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে ওর রিহাব চলবে, তার কোনো পরিবর্তন নেওয়া হচ্ছে না। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। एक तरफ ब्रह्मार्जुन
दूसरी तरफ राक्षसों की फौज। এটা তো মহাভারতের গল্প। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। 2026 বিশ্বকাপের পর ফ্রান্সের জাতীয় দলের কোচ হতে পারেন জিনেদান জিদান। তিনি কি কিলিয়ান এমবাপ্পেতে গুরুদায়িত্ব নেবেন? নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন প্রাক্তন মিডফিল্ডার। এক অনুষ্ঠানে এই নিয়ে মুখ খুলেছেন জিদান। তিনি বলেছেন, আমি ইতিবাচকভাবেই দেখছি। আবারও তাকে জিজ্ঞাসা করা হয়, আগামী বিশ্বকাপের পর কি আপনাকে কোচের চেয়ারে দেখা যাবে? এবার রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ বলেছেন, মনে হয় আমি ফ্রান্স দলের জন্য যোগ্য। এই দলটার হয়ে আমি 12, 13, 14 বছর খেলেছি। এতগুলো বছর ফুটবলার হিসেবে দলের সঙ্গে যুক্ত ছিলাম। এটা অবশ্যই আমার একটা স্বপ্ন। সত্যি বলতে আমি আর অপেক্ষা করতে পারছি না। বিস্ময় প্রতিভা বলা হয় তাকে। 17 বছর বয়সে লিওনেল মেসির সঙ্গে তুলনা শুরু হয়েছে লামিনে ইয়ামালের। দুজনেই বাঁ পায়ে ফুটবলার হওয়ায় এই তুলনা। এই অল্প বয়সের মধ্যেই ক্লাব ফুটবলে লা লিগার পাশাপাশি স্পেনের হয়ে ইউরো কাপ জিতেছেন ইয়ামাল। যে বার্সেলোনা তাকে পরিচিতি দিয়েছে, সেই ক্লাবেই আরো অন্তত 6 বছর খেলবেন ইয়ামাল। নতুন চুক্তি করেছেন তিনি। বার্সেলোনার সঙ্গে 2031 সাল পর্যন্ত চুক্তি হয়েছে ইয়ামালের। সমাজ মাধ্যমে সে কথা জানিয়েছে স্পেনের ক্লাব। 2026 সালে ইয়ামালের চুক্তি শেষ হওয়ার কথা। তার 1 বছর আগেই নতুন চুক্তি করেছে বার্সেলোনা। বোঝা যাচ্ছে কোনোভাবেই ইয়ামালকে ছাড়তে চায় না তারা। দ্বিতীয় রাউন্ডেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ। হাঙ্গেরি অবাছাই খেলোয়াড় ফ্যাবিয়ান মার্জোনাকে হারলেন 3-1 সেটে। অন্যদিকে অব্যাহত রইল অঘটনও। সপ্তম বাছাই ক্যাসপার রুড দ্বিতীয় রাউন্ডের ম্যাচে 1-3 সেটের ব্যবধানে হেরে গেলেন পর্তুগালের অবাছাই খেলোয়াড় নুনো বর্জেসের কাছে। প্রথম রাউন্ডের ম্যাচে 4টি ডাবল ফল্ট করেছিলেন আলকারাজ। রাফাল নাদালের শীর্ষের খেলা খুশি করতে পারেনি টেনিস বিশেষজ্ঞদের একাংশকে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও আলকারাজের পারফরমেন্স সন্তুষ্ট করবে না তাদের। 2 ঘন্টা 9 মিনিটের লড়াইয়ে জিতলেও হোঁচট খেতে হলো গতবারের চ্যাম্পিয়নকে। প্রথম সেট সহজেই 6-1 ব্যবধানে জিতে নেওয়ার পর ছন্দ ধরে রাখতে পারেননি। বিশ্বের 58 নম্বরের কাছে দ্বিতীয় সেট হেরে যান 4-6 ব্যবধানে। 47 মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষ সমতা ফিরতেই সম্বিত ফেরে আলকারাজের। মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন চতুর্থ বাছাই জেসমিন পাউলিনি। তিনি 6-3, 6-3 ব্যবধানে হারিয়েছেন অস্ট্রেলিয়ার আজিলা টমলানোভিচকে। এশিয়ান অ্যাথলেটিক্স থেকে আবার শোনা এলো ভারতের ঝুলিতে। 4x400 মিক্সড রিলেতে সোনা জিতলেন ভারতীয়রা। ডেকাথলনের রূপ পেলেন তেজস্বিন শঙ্কর। পুরুষদের ট্রিপল জাম্পেও দেশকে পদক দিলেন প্রবীণ চিত্রাবাল। সব মিলিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ভারতের ঝুলিতে এলো 6টি পদক। 2টি সোনা, 4টি রূপো এবং 2টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। 4x400 মিক্সড রিলেতে সোনা পেল সন্তোষ কুমার, রূপালী চৌধুরী, বিশাল থেন্নারাসু এবং শুভা ভেঙ্কটেশন। এই ইভেন্টে সোনা এসেছে শক্তিশালী চীনকে হারিয়ে। চীনেরা দৌড় শেষ করে 3 মিনিট 20.52 সেকেন্ডে। শ্রীলঙ্কা ব্রোঞ্জ পেয়েছে 3 মিনিট 21.95 সেকেন্ড সময় করে। শুভমান গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স দারুণ ছন্দে আছে। একটুর জন্য শীর্ষস্থানে হাতছাড়া হলো তরুণ অধিনায়ক গিলের নেতৃত্বে। তাদের পারফরমেন্স যথেষ্ট নজর কেড়েছে। তবে শুধু মাঠের মধ্যেই নয়, এবারে মাঠের বাইরেও কাজের জন্য বিশেষ প্রশংসা পাচ্ছে তারা। ঘরের মাঠে খেলার শেষে দেখা গিয়েছে স্টেডিয়াম চত্বরে আবর্জনা ও বর্জ্য পরিষ্কার করছেন দলের খেলোয়াড়রা। মূলত নেপ্রো রিসর্ট ম্যানেজমেন্টের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ চলছে তাদের। বিভিন্ন বর্জ্য পদার্থ উদ্ধার করে তা পুনরায় ব্যবহারযোগ্য করে তোলাই এই সংস্থার প্রধান উদ্দেশ্য। গুজরাট দল পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ ভূমিকা নিয়ে এগিয়ে এসছে। সিঙ্গাপুর ওপেনের দাপটে অভিযান শুরু সাত্বিক সাইরাজ, রানকি রেড্ডি, চিরাগ শেট্টি জুটির। পুরুষ ডাবলসে প্রথম রাউন্ডে মালয়েশিয়ার চুং হন জিয়ান ও মোহাম্মদ হাইকেল জুটিকে 21-16, 21-13 গেমে হারায় ভারতের তারকা জুটি। অন্যদিকে পুরুষ সিঙ্গলসে পিঠের চোটে কাবু হয়ে ম্যাচের মাঝেই নাম প্রত্যাহার করেন লক্ষ্য সেন। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। পুরোপুরি আর্থিক দৈন্যদশাতে ভুগছে মোহামেডান। এরই মধ্যে রাহুল টোরি এই ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। কিন্তু কেন? প্রশ্নটা থেকেই যায়। আমাদের কাছে মুখ খুলে তিনি জানালেন, ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম যে আমাদের একটা চুক্তি ছিল যে আমরা মোহাম্মদের ক্লাবে বা ওদের কোম্পানিতে ইনভেস্ট করবো, আমরা শেয়ার পাবো, ডিরেক্টরশিপ পাবো। 16 কোটি দেওয়ার পরে এগ্রিমেন্টও সই হয়নি। আর মানে শেয়ার বন্টন করা বা ডিরেক্টরশিপ তো ছেড়েই দিই। ন্যাচারালি একটা অর্গানাইজেশনের পক্ষে এরকম আনসার্টেনিটিতে কাজ করা যায়। আমরা তো আর ইনভেস্ট করতে পারবো না, আমরা ক্লাবকেও জানিয়ে দিচ্ছি বা ক্লাবের দিকে চেয়ে আছি ওরা এরপরে কীভাবে ভাবনা চিন্তা করে আগামী বছরে। আমরা আর মোহামেডানে থাকবো না, এই সিদ্ধান্ত। কলকাতা ফুটবল লিগের ঢাকে কাঠি পড়ে গেল। এই প্রথম কলকাতা ফুটবল লিগে প্রিমিয়ার ডিভিশনের খেলার লটারি অনুষ্ঠিত হলো আইএফএ অফিসের চৌহদ্দির বাইরে অভিজাত ক্যালকাটা রোয়িং ক্লাবে। প্রিমিয়ার ডিভিশনের প্রতিযোগী দলগুলোর প্রতিনিধি ও প্রিমিয়ার এবং ফার্স্ট ডিভিশন লিগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কলকাতা ফুটবলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে প্রিমিয়ার ডিভিশনের এই ড্র অনুষ্ঠিত হয়। প্রাক্তন ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন ভাস্কর গাঙ্গুলী, অতনু ভট্টাচার্য, জামশেদ তাসিরি, প্রশান্ত ব্যানার্জি, মনোরঞ্জন ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, অমিত ভদ্র, অলোক মুখার্জি, শিশির ঘোষ, দীপেন্দু বিশ্বাস, আলবিটো ডিপুনা, রহিম নবী, মেহতাব হোসেন, সুব্রত পালেরা। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।